বাজারে সয়াবিন তেলের ঘাটতি আছে স্বীকার করে 7 থেকে 10 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর সংকটের জন্য ডিলারদের মজুদি কারণ মিল মালিকদের দায় নেই বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। আর এ মাসের মধ্যেই বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় 27,000 কর্মীর সব পাওনা পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রিপোর্ট করছেন রুকন উদ্দিন। সপ্তাহখানেকের বেশি সময় ধরে আবারও রাজধানীর বাজারে সহজে মিলছে না সয়াবিন তেল। কোথাও কোথাও সাথে অন্য পণ্য নিলেই সয়াবিন তেল দিচ্ছেন খুচরা বিক্রেতারা। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে বাজারে সয়াবিন তেলের ঘাটতির কথা স্বীকার করলেও এজন্য বড় প্রতিষ্ঠানগুলোর দায় নেই বলে জানান তিনি। প্রাপ্যতার ক্ষেত্রে কিছু স্বল্পতা আছে বাজারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং আমরা মিলগুলোর কাছ থেকে ডেটা নিচ্ছি তারা কি পরিমাণ তেল সরবরাহ করছে বাজারে। আমরা দেখছি যে প্রয়োজনের থেকেও অতিরিক্ত তেল তারা সরবরাহ করছে খুচরা পর্যায়ে এবং যারা ডিলার্স আছেন এনারা সবাই এক ধরনের মজুদে অনুপ্রাণিত হন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম আবারও বাড়বে কিনা। প্রত্যেকটা পণ্যের মূল্য আরও কমবে। আর 18 ফেব্রুয়ারি বৈঠক করে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর সব কর্মীর আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে বলে জানান শ্রম উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল একযোগে প্রায় 27,000 কর্মীর বেকার হয়ে যাবার বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। এই সরকারের কোনো পলিসি না যে চাকরি বাকরি হারিয়ে দেওয়া লোকজনকে বাড়ি পাঠায় দেবো, নট অ্যাট অল। একটা সার্কামস্টান্সেস বুঝতে হবে যে প্রায় 40,000 crore টাকা এখন কোনো ব্যাংক বলছে এটা বিক্রি করলে আমার টাকা মিলবে না, যার যার পাওনা একদম তাদের অ্যাকাউন্টে চলে যাবে ফেব্রুয়ারির মধ্যে, এই মাসের মধ্যেই। অর্থ বিভাগ হতে পারে, শেয়ার বিক্রি বা অ্যাসেট বিক্রি হবে, এইগুলো আমি সম্পূর্ণভাবে 18 তারিখ সময় দিয়েছি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে বলেন ছাত্র জনতা হত্যার বিচার নিশ্চিতের মূল লক্ষ্য বজায় থাকবে। বিচার হবে সে রিপোর্ট ও নো রিপোর্ট। রুকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।